নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি পায়েল, আমার সহজ পাঠ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তাই প্রথমে চালটাকে আমরা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাঁড়িতে গরম জল করে তাতে তেজপাতা, এলাচ আর সাদা তেল দিয়ে চালগুলো আমরা দিয়ে দেব, দিয়ে ভাত হতে দেব। আর বিরিয়ানি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিরিয়ানির মশলা। তাই আমরা মশলাটাকে প্রথমে ভেজে নিয়েছি, নেবার পরে শিলেতে গুঁড়িয়ে নেব। আর এটা মাই করে দিচ্ছে আমাকে। মিক্সিতে বাটাই যেত, কিন্তু শিলে বাটলে যা সেন্ট বের হয় সেটা মিক্সিতে করলে হয় না অতটা, তাই আমরা শিলেতেই গুঁড়িয়ে নিই। এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। তাই প্রথমে চিকেনটাতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভেজে নেবো। আর বিরিয়ানি আলু তো মাস্ট লাগবেই। এবার ভালো করে লাল লাল করে ভেজে আমরা আলুগুলো তুলে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেতেই আমরা ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আর আমি একটা একটা করে দিতে পারিনি, ঝাপাস করে দিলাম। দিতে টাকাস করে তেলটা ছিটকে আমার গায়েতেই পড়লো। ভাগ্য ভালো কিছু হয়নি আমার। এবার চাপা দিয়ে ভালো করে আমরা কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। আর চাপা দিয়ে রান্না করবো, কারণ চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে একটু আমরা চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখো কত জল বেরিয়েছে চিকেন থেকে। যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়ে আসে। আর একটু বেরেস্তা আমি চিকেনে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে রান্নাটা করে নেব আমরা। দেখো এখন দেখো চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে গুঁড়ে রাখা মশলাটা ছিল, একটুখানি ছিল, ওটাই জলে গুলে আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব। দেখো অনেকটা তেল কষে বেরিয়েও গেছে, আর মাংসটা কষেও গেছে, কালারটা হেভি এসেছে। আর এবারে আমরা বিরিয়ানির দমে বসাবার বিরিয়ানিটা লেয়ারে করে নেব। ঘিটা প্রথমে দিয়ে দেবো। আর দেখো শীতকালে ঘিটা পুরো জমেই গেছে, ঘিটা ভাতে পড়ছেই না। যাক করে আমি ইচ্ছা করে ঝেড়ে 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 ঘিটা দিয়ে দিলাম। তারপরে এতে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। আর এটা করতে আমাকে মা সাহায্য করেছে, মাই করে দিয়েছে পুরোটা, আমি ভিডিওটা করে দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দেবো এতে। এইভাবে একটা লেয়ার হয়ে যেতে আর একটা লেয়ার করে নেবো। আবার ভাত দিয়ে দেবো, তার উপরে আবার ঘি দিয়ে দেবো, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, আলু ডিম দিয়ে দেবো, আবার চিকেনটা দিয়ে আবার ভাতগুলো উপরে দিয়ে দেবো। এইভাবে লেয়ারগুলো করে নেবো আমি। ভাতটা পুরোটা দিয়ে দিয়েছি। এবারে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, উপর থেকে বেরেস্তাগুলো সব ছড়িয়ে দেবো। এবার আরেকটু ঘি দিয়ে দেব। দেওয়ার পরে একটু কেওড়া জল দিয়ে দেবো, গোলাপ জল দিয়ে দেবো, আর আতর দিয়ে দেবো।
এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, ওই মাংসের যা রং আছে ওতেই বিরিয়ানিটা হয়ে যাবে। আমি আলাদাভাবে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এবার চাপা দিয়ে দেবো। মা ভালো করে চেপে চেপে দিচ্ছে যাতে একটু হাওয়া পাস না করে। তারপরে গ্যাসে একটা চাটু বসিয়ে একদম গ্যাস আস্তে করে হাঁড়িটাও তার উপরে বসিয়ে দেবো। এবার বিরিয়ানি হয়ে গেছে, মা এবার তুলছে। ভালোই হয়েছে, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। আর কালারটা দেখে খুব সুন্দরই এসেছে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও।